আজকে যে তদবিরটি আপনাদেরকে দিব বা যে টোটকাটি আপনাদেরকে দিব, এই টোটকাটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা আপনাদের শত্রুকে পঙ্গু করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি আপনার শত্রুকে পঙ্গু কিভাবে বানাবেন এবং বিছানায় কিভাবে আপনি আপনার শত্রুকে সহায় দিবেন, এমন একটি গুরুত্বপূর্ণ টোটকা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিব। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী, খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে কখনো আমি আমার কোনো ভিডিও ছাড়ি না, টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে দেখে তারপর কাজ দেবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম আপনি আপনার শত্রুকে পঙ্গু বানাবেন। সমাজে আমাদের এমন কিছু শত্রু থাকে যাদের যন্ত্রণায় আমাদের সমাজে বসবাস করা খুবই কষ্ট হয়ে যায় এবং তাদের ক্ষমতার কারণে সামাজিকভাবে আমরা কোনো বিচারও পাই না। তো আপনারা যদি আপনাদের এমন কোন শত্রুকে পঙ্গু বানাতে হয়, অর্থাৎ প্যারালাইসিস করে বিছানায় শোয়ায় দিতে হয়, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং যে টোটকা দিব এই টোটকাটির মাধ্যমে আপনারা কাজ করতে হবে। তার আগে একটা কথা জেনে রাখেন, আজকে যে বিদ্যাটা বা যে কাজটা আপনাদেরকে দিব এটা একটা বান বিদ্যা। বান মূলত তিন প্রকার: আদুবান, উপরিবান, মরণবান। আদুবান যাকে আপনি পারবেন ওই লোকটা প্যারালাইসিস হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে। তো আপনি আপনার শত্রুকে যে পঙ্গু করবেন এটা হচ্ছে আদুবান। আর উপরিবান করলে আপনার শত্রু পাগল হয়ে যাবে, আর মরণবান করলে তো মারলে তো সে মরে যাবে। তো এই পঙ্গু রিলেটেড যে কাজটা এটা একটা বান বিদ্যা। এই বানটা যদি আপনি আপনার শত্রুকে মারতে হয়, আপনার প্রয়োজন হবে আপনার শত্রুর ছবি, শত্রুর নাম এবং শত্রুর মা বাবার নাম। আর প্রয়োজন হবে একটি ডিম, যে কোনো ডিম হলেই হবে। মুরগির ডিম হতে পারে, হাঁসের ডিম হতে পারে, অথবা যে কোনো হাঁসের ডিম বা যে কোনো মুরগির ডিম, বা কয়েল পাখির ডিম, বা ছোট যে ডিমগুলো হয় পাখির ডিম, কোনো পাখির ডিমে হবে না। তো যে টোটকাটার মাধ্যমে আপনারা আপনার শত্রুকে পঙ্গু করবেন এবং পঙ্গু করে বিছানায় ফেলে রাখবেন, সেই টোটকাটা আমরা একটু দেখে আসি কিভাবে লিখবেন, কোন প্রসেসে লিখবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, যে কোনো টোটকা লেখার আগে মনোযোগ দিবেন টোটকার যে নকশাটা আছে এই নকশাটাই কিন্তু মূল ইম্পর্টেন্ট জিনিস। মূল কাজই কিন্তু নকশাটার মধ্যে। তো নকশাটাকে প্রথমে সাজাবেন, তারপর নকশার ভিতরে যে অক্ষরগুলো থাকে এগুলো হচ্ছে নকশার চাল। চাল এবং নকশা উভয়টার দিকে মনোযোগ দিয়ে লিখতে হবে। তো আমরা এখানে আর সময় না কাটিয়ে আমরা নকশাটা কিভাবে লিখব ওখানে চলে আসি। স্ক্রিনে আপনারা যে তাবিজটি দেখতে পাচ্ছেন, এই তাবিজটি হচ্ছে আপনার শত্রুকে পঙ্গু বানানোর জন্য এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে, এই তাবিজটি অঙ্কন করতে হবে। তো তাবিজটি অঙ্কন করার পূর্বে একটা জিনিস মনোযোগ দিয়ে দেখবেন। আমি বলি যে এই যে নকশাটা দেখেন, তিন কর্নার ত্রিভুজ একটা নকশা, নকশাটাকে ভালোভাবে আঁকতে হবে। নকশাটা অঙ্কন করার সময় এই দাগটা একটু লম্বা হবে ত্রিভুজের, এই দাগটা একটু ছোট হবে, আর এটা একদম সমান হবে। তো নকশাটা এভাবে অঙ্কন করে নেবেন। নকশার দুই কর্নারে এবং নিচনে এই চালগুলো সুন্দরভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, এই নকশাটাকে আপনার ছোট করে যে কোনো একটি ডিমের উপর লিখতে হবে। ডিম ছাড়া অন্য কোনো কিছুর উপর নকশাটাকে লিখবেন না, যে কোনো একটি ডিমের উপর লিখবেন। সেটা মুরগির ডিম হতে পারে, হাঁসের ডিম হতে পারে, কিন্তু কোনো পাখির ডিমের উপর লিখতে যাবেন না। কোনো পাখির ডিমের উপর লিখলে কাজ হবে না। যে কোনো একটি নকশাটিকে অবশ্যই আপনারা যে কোনো ডিমের উপর লিখতে হবে। ডিমের উপর বলতে আপনাদের যে কোনো মুরগি অথবা হাঁসের ডিমের উপর। আপনারা কোনো পাখি যেমন কয়েল পাখি বা অন্য পাখি ডিমের উপর লিখলে হবে না, যেহেতু নকশাটি বড়। সেক্ষেত্রে একটু বড় ডিমের উপর লেখার চেষ্টা করবেন। লেখার পরে নকশাটি এখানে দেখে নেন, আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন হুবাহু ওরকমভাবেই লিখবেন নকশাটিকে। মানে একটু আতপিস যেন না হয়, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন হুবাহু ওরকমই লিখবেন, এবং আগ পিস বা কম বেশি যেন না হয়। নকশার গড়গুলো ঠিকভাবে এঁকে নেবেন।
একে নিয়ে পরবর্তী নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে কিভাবে করবেন বা কোন প্রসেসে কাজ করবেন, কিভাবে এভরিথিং সব বিষয়গুলো আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি, ওইভাবে আপনারা বাকি কাজগুলো করবেন। ধন্যবাদ। আপনি আপনার শত্রুকে পঙ্গু করার জন্য যে নকশাটির প্রয়োজন ছিল, এতক্ষণ আপনারা এই নকশাটি দেখেছেন। এখন আপনাদের জানার বিষয় হচ্ছে এই নকশাটিকে কিভাবে আপনারা কার্যকরিতায় খাটাবেন এবং কিভাবে এটার মাধ্যমে কাজ করবেন। এই নকশাটাকে আপনারা লিখতে হবে যে কোনো একটি ডিমের উপর, যে কোনো একটি ডিমের উপর নকশাটাকে লিখতে হবে, যে ডিমের কথা বলেছিলাম। লেখার পরে ওই ডিমটার উপর, নকশাটার উপরে, মনে করেন এটা একটা ডিম, এটার উপর আপনি নকশাটা অঙ্কন করেছেন। এটা একটা ডিম মনে করেন, এটার উপর আপনি নকশাটা অঙ্কন করেছেন। তো এই নকশাটার উপরে শত্রুর ছবিটা ঘাম দিয়ে লাগিয়ে দিবেন। নকশাটার উপরে, ওই ডিমটার উপরে শত্রুর ছবিটা ঘাম দিয়ে আটকিয়ে দিবেন। আটকিয়ে দেওয়ার পরে এটাকে কালো একটা কাপড় দ্বারা পেঁচিয়ে দিবেন, যে কোনো একটা কালো কাপড়ের টুকরা ডিমটাকে পেঁচিয়ে নেওয়ার পরে উত্তপ্ত চুলা, যেই চুলায় আগুন জ্বলে, অতিরিক্ত আগুন জ্বলে, এমন উত্তপ্ত একটি চুলার ভিতরে ডিমটাকে আপনি পুঁতে দিবেন। ডিমটাকে আপনি উত্তপ্ত চুলার ভিতরে পুঁতে দিবেন। আপনার কাজ এতটুকুই। আমি আপনাকে গ্যারান্টি দিলাম, আপনার শত্রু 7 থেকে 10 দিনের মধ্যে, 7 থেকে 10 দিনের মধ্যে পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাবে। আমি গ্যারান্টি দিলাম, কোনো বাবার বেটা আপনার শত্রুকে আটকাতে পারবে না। 7 থেকে 10 দিনের মধ্যে আপনার শত্রু পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাবে। 100% গ্যারান্টি। এটা খুবই কার্যকরী একটি কাজ এবং পরীক্ষিত। এটার মাধ্যমে আমি অনেক কাজ করেছি এবং ফলাফল ভালো পেয়েছি। আপনারাও করেন ইনশাআল্লাহ, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 100% ফলাফল পাবেন। তবে এই কাজটি আপনি আপনার এমন শত্রুকে করতে হবে, এমন শত্রুকে করতে হবে যে শত্রু সামাজিকভাবে আপনাকে হেয় করেছে, অথবা সামাজিকভাবে আপনাকে ছোট করেছে, অথবা ওনার কারণে আপনি সমাজে চলতে ফিরতে কষ্ট, অর্থাৎ কোনো না কোনো ভাবে এই শত্রু আপনার ক্ষতি করেছে, এমন শত্রুকে আপনি করতে হবে। এবং যে ছবিটার কথা বলেছি, যে ছবিটা দিবেন, এই ছবির নিচনে শত্রুর নাম, শত্রুর মা বাবার নাম অবশ্যই উল্লেখ করবেন, লিখবেন। শত্রুর অপর সাইডে, মানে উপর দিয়ে ছবিটা থাকবে, ছবির অপর সাইডে, অপর সাইডে শত্রুর নাম, শত্রুর মা বাবার নাম অবশ্যই লিখবেন। এটা লিখতে ভুলবেন না। তো এভাবে যদি কাজ করেন, যে নিয়মে আমি বলছি, যে প্রসেসে আমি বলছি, এই নিয়ম মেনে যদি কাজ করেন, তাহলে কাজ কেউ আটকাতে পারবে না। তবে কাজটি করার আগে অবশ্যই, যেহেতু টোটকাটি আমার, অবশ্যই অনুমতি নিয়ে নেবেন। তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, কারো ক্ষতি করার জন্য এমন কাজ কখনো করবেন না। কারো ক্ষতি করার জন্য এমন কাজ কখনোই করবেন না। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো নকশা লেখার ক্ষেত্রে নকশার মূল, নকশাটার যে ফ্রেমটা বা নকশাটা আঁকবেন, এই নকশার আঁকা বা ফ্রেমটাই হচ্ছে মূল কার্যকরী। আর নকশার ভিতরে যে শব্দগুলো থাকে, এগুলো হচ্ছে নকশার চাল, এগুলোও খুব কার্যকরী। তো নকশা লেখার সময় খুবই মনোযোগ দিয়ে লিখতে হবে। এই নকশাটাই কিন্তু মূল, নকশাটাই যে কোনো টোটকার মূল। আমি এই কথাটা অন্যান্য ভিডিওতে বলিনি, আজকে বলে দিলাম। যে কোনো কাজ করার সময় নকশার দিকে মনোযোগ দিবেন এবং নকশার ভিতরে যে শব্দগুলো থাকে এগুলোকে মনোযোগ দিয়ে লিখবেন। নকশা যেন আঁকা বাঁকা না হয় এবং নকশার ভিতরে চালগুলো যেন ভুল না হয়, এটার দিকে মনোযোগ দিয়ে লিখবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।